তো এই যে ছাদে চলে এসেছি সকাল সকাল, আর সকালেই কি রোদ, আর এই যে পায়রা লাইন ধরে বসে আছে খাওয়ার জন্য। আমাদের প্রভু দিয়ে গেছে যে বাড়ি, আবার এই যে মল্লিকা দিতে এসছে, ছেলে ছলা দিবে, আর এই যে লাইন ধরে বসে আছে, একটু পরেই সব নামবে পিড়পিড় করে। হ্যাঁ হ্যাঁ সবই দিয়ে দাও, আমি একবারটি দেবো, আমার জন্য রাখবে। সোনুর দিবে নি? আচ্ছা সে ছলা দিবে। তো ওই যে কত বাঁশে বসে আছে, সামনে গেলেই উড়ে যাবে। হ্যাঁ দিচ্ছি। এই যে সামনে গেলে উড়ে চলে যাবে, সব বাঁশে বসে আছে। ওই বিল্ডিংটা কালার হচ্ছে তো, তো বাঁশে সব বসে আছে। যতগুলো ছিল আজকে সব দিয়ে দিচ্ছে মল্লিকা। আর পায়রাগুলো এখন আসবে নি, একটু পরে আসবে, আমরা দাঁড়িয়ে থাকলে আসবে নি। হ্যাঁ, আর গাছগুলোতে এখন ভালো ফুলও ফুটে গেছে। এই যে কটা ফুল তুলে নেবো না, আজকে তুলেও আর কি হবে, কি করবো, আর রোদে যা অবস্থা হবে কি জানি। আমি লুকি লুকি দেখছি যে পায়রাগুলো খেতে এসছে নাকি, দেখছি। এই তো চলে এসেছে, ওই যে সবাই এসছে, উড়ে 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 এসছে, যে এই যে সবাই চলে এসেছে, কিরকম বসেছে খাচ্ছে যাবারি। এই যে এত পায়রা এখনো আছে ওইদিকে, আমি যাবো নি, উড়ে পালিয়ে যাবে। ওই যে সব উপর থেকে উড়ে উড়ে এসছে, কোথা থেকে সব উড়ে উড়ে এসছে। খুশি একদম, খিদা পেট খালি হয়ে যায়নি ওদের। ওই যে কিচা হয়ে খাচ্ছে, ছোট বড় সব চলে এসেছে, এখনো আসছে। যা উড়ে পালিয়ে গেছে, আমরা আছি বলে। বন্ধুরা এই যে রান্নাঘরে এখন, আর ভোগ রান্না হচ্ছে। সকাল সকাল তো সব হয়ে গেছে, সকাল সকালই পায়রাকে সব খাবার দেওয়া রয়েছে। আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমাদের এখানে পায়রা কিরকম ছাদে আছে, তো আমরাই খেতে দিই। আর এখানে ছাদে কেউ খেতে দেয়নি, আমরাই দিই। তো ছলা দিই, জবারি দিই। তো সকালবেলা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে যে তাড়াতাড়ি করে এই যে রান্না হচ্ছে ভোগ রান্না। আর ভোগ রান্না বলতে আজকে মল্লিকাই করছে, আর আমি একটা লাউ শাকটা হচ্ছে, কালকে লাউ শাক হয়েছে অর্ধেক, আর রয়ে গেছে কতটা লাউ শাক আছে, আমি এটা চচ্চড়ি করে নিই, সেই জন্য চচ্চড়ি হচ্ছে। আর আমি চচ্চড়ি করে তারপর ওইদিকে চলে যাব, কিছু গুছানা বাকি আছে, টুকটাক জিনিস। আর মল্লিকা বলছে মা আমি বাকিগুলো রান্না করে নেবো, কিছু জিনিস নিয়ে যেতে হবে খাবার দাবার। তো সে মল্লিকা হচ্ছে চাউমিন বানাবে, নিয়ে যেতে খিদে পায় তো সেই জন্য চাউমিন বানিয়ে ডাবাই নিয়ে নেবে। আর আমি বলছি আমাদের বউপুর আমাদের রুটি আর কুমড়োর তরকারি ব্যাস। তো বাইরে তো আমরা কিছু কিনে খাইনি, সেই জন্য সব ঘরেরই, খিদে পেলে রাস্তায় হারে সব খাওয়া যাবে এইগুলো টুকটাক। পোলাও ভাবছিলাম যে পোলাও বানিয়ে নিয়ে যাবো, আবার গরম যা পোলাও তো বানাবো নি, সেই জন্য আর বানাইনি। তো এখন হচ্ছে রান্না হচ্ছে এইদিকে। তো এইদিকে এই যে রান্না হচ্ছে আমাদের লাউ শাক, এই যে অল্প করে চচ্চড়ি হবে, আর ডাল এই যে ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এই যে মল্লিকা আবার আলু পোস্ত একটু অল্প করে বানাচ্ছে, বলছে আলু পোস্ত বানাবো। আর হয়ে গেছে পটল ভাজা এইদিকে। তো অল্প অল্পই সব রান্না হচ্ছে, কেন কি একটু বেশি হওয়াও চলবে নি, সেই জন্য অল্প অল্প রান্না হচ্ছে একদম। আর লাউ শাকের ডগগুলো রসা হয়ে গেছে কালকে, আর একটু সাইডের গুলো ছিল একটু পাকলো, সেই জন্য আজকে চচ্চড়ি হচ্ছে একটু অল্প করে। আর আমরা কুমড়োর তরকারি নিয়ে যাব, এই যে অল্প করে কুমড়ো হবে। তো এই যে আমাদের এখানে সব ভোগ রান্না হয়ে গেছে, আর সব এক বাটি করে চচ্চড়ি হয়ে গেছে, আলু পোস্ত, ডাল, আর এই কুমড়ো আলু সবজি, পটল ভাজা, ছাঁচও রেডি হয়ে গেছে। তো ছাঁচ বলতে এর মধ্যে ধনে পাতা দেবো বলছিলাম, আমার ছেলে আবার ধনে পাতা পছন্দ করেনি, সেই জন্য দিইনি। ধনে পাতা দিলে আরও ভালো লাগে। তো সব ভোগের জোগাড় করে দিই এখন। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে এই যে আমাদের গোপীনাথে ভোগ নিবেদন করা গেছে দুপুরে। তো কি ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথকে দেওয়া হয়েছে অন্য, আর পটল ভাজা, এখানে জল, ছাঁচ, ডাল, আর এই যে কুমড়ো আলু সবজি, আলু পোস্ত, আর লাউ শাকের চচ্চড়ি। আর এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হয়েছে। আর এখন আমাদের গোপীনাথের দর্শন করে নিন। কদিন তোমরা দর্শন পাবেনি এখানে গোপীনাথের। তো গোপীনাথ আমাদের সঙ্গেই যাবে, আমরা সঙ্গে নিয়ে যাই মনে মনে করে গোপীনাথকে। আর গোপীনাথের তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিল যে গোপীনাথের সেবা কে করে আমরা দেশে গেলে।
তো গোপীনাথকে শয়ন দিয়ে চলে যাই, আর আমরা দেশে রাধা গোবিন্দ দেবের সেবা করি সেখানে। তো ভগবানের যেখানে হোক সেবা করলেই হলো। তো ভগবান এখানে থাকবে, আর আমাদের সঙ্গে মনে মনে করে আমরা নিয়ে চলে যাই যে আমাদের সঙ্গে চলো, গোপীনাথকে বলি। তো দর্শন করে দিলাম, আর ভোগ দর্শন। তো এখন ভোগ উঠিয়ে নেবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমাদের নিয়ে যাওয়ার জন্য এই যে চাউমিনটা হয়ে গেছে, রুটিটা হতে বাকি আছে, সবজিও হয়ে গেছে, সব কিছু। চাউমিন এই যে অল্প করেই হয়েছে, মল্লিকা বানালো এই। তো এখন সব প্রসাদ পাবো একটু পরে। তো এখন হচ্ছে প্রসাদ আরে পাওয়া গেছে, প্রসাদ পেয়ে এখন রেডি হয়ে নিচ্ছি। আর সবাই রেডি হয়েই গেছে, প্রায় আমার আগে হয়ে গেছে। তো সব গুছানা গুছিনি হয়ে গেছে, সব ঘর আরে গুছানা হয়ে গেছে। এখন একটু পরেই বেরিয়ে যাব। তো সন্ধ্যে 6টার সময় ফ্লাইট আছে, তো তার আগে পৌঁছে যাব। তার আগে তো পৌঁছাতেই হবে, যাই হোক করে। বাইরে প্রচুর গরম, আর এই সময় দুপুরের সময় বেরাচ্ছি, এখনো 3টায় বেরাবো আমরা। তো যেতে টাইম, রাস্তায় ট্রাফিক যদি থাকে। তো এখন সবাই রেডি হচ্ছে, বলতে হয়েই এসছে, আমারও হয়ে গেছে। তো যাই এখন, তারপরে সব কিছু শেয়ার করতে করতে যাবো তোমাদের সঙ্গে। তো এই যে এখানে সব ব্যাগ পেটি সব গুছানো হয়ে গেছে। এতগুলো হয়েছে লগেজ, এতগুলো বলতে এখনো আছে, যে যার রুমে কাঁধ ব্যাগ। আমাদের এইগুলো হয়েছে পেটি, আর এই যে আম আছে এখানে। এই যে আমরা 3জনে রেডি হয়ে নিচ্ছি, 3জনে এতগুলো পেটি নিয়ে যাচ্ছি। আর ওই যে প্রভু আছে, সবার ব্যাগ বের করানো হয়ে গেছে। গুড়িয়ার ব্যাগ আসেনি এখনো, কাঁধ ব্যাগ। সোনুর কোথা? সোনু ওলা বুক করছে এখন। হে কৃষ্ণ, হে গোপীনাথ। प्रणाम करे ले सब। চাবি চাবি লুবো না, তোমার কাছে আছে তাহলে ওইটা দিয়ে চাবি দিয়ে দেবো। চলো। তো এই যে গাড়ি চলে এসেছে, এখন রোদে সবাই ভাজাই যাবে, গাড়িয়ে বসলে আরাম হবে। হরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তো আমরা এই যে চলেই এসেছি এয়ারপোর্টে, এই যে এখন নামবো। এটা এই এয়ারপোর্টে এসেছিলাম। আচ্ছা, আর নেমে পড়ছে। আচ্ছা, নামছে তাহলে। তো আমাদের যে লগেজ নেমে গেছে, এখন যাচ্ছি। হ্যাঁ, তো ওখানেই তো ছিল, সব হয়ে গেছে। তো যাবো এখন। আরে সোয়া, তো এই যে মাতাজিরাও যাচ্ছে আমাদের সাথে, একসাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এয়ারপোর্টে ঢুকে সব দেখাচ্ছে। তো আমরা এখন এই যে দাঁড়িয়ে আছি লাইনে। তো আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, এখন হচ্ছে ভেতরের দিকে যাচ্ছি যে বসবো। তো এখন 4:30 বাজে, আমাদের সব হয়ে গেছে এখন। তারপরে বসে থাকতে হবে, অনেকখানেই বসে থাকতে হবে, 6টায় মানে ফ্লাইট। তো এখন 4:30 বাজে। তো বেশ এখন সব হয়ে গেছে, এখন বসে আছি। এখানে কত সুন্দর গাছ আছে, গাছের সামনে বসে আছি। তো এখন এইদিকে আমরা বসে আছি, আর খালি একদম। এই দিকটা খালি আছে, ওই দিকটা ভিড় আছে।
দেখাই যায়নি। তো আমরা এখন এই যে প্লেনে চাপবো। अपनी यात्रा को शीघ्र शुरू करें। आप अपने बड़े बैग्स को ऊपर वाले এখন এই যে और छोटे প্লেনে বাপরে কত বড়, অনেক বড়, অনেক সিট আছে, অনেক সিট একদম পেছনে। বলো ওইদিকে, আচ্ছা ওইদিকে আমাদের। তো আমাদের তো অনেক পেছনে পড়েছে সিট, এগিয়ে এগিয়ে যাচ্ছে, সেই জন্য আমাদেরকে আগে ডেকে নিয়েছে। এখন নেমে পড়েছি ফ্লাইট থেকে, আর আমাদের প্রচুর লেট হয়ে গেছে। আটটার সময় নামার কথা, এখন বাজে রাত্রি 10টা বাজতে যায়। আর আজকে খুবই একটা দুর্ঘটনা থেকে মানে কি বলবো, ভগবানেরই সব লীলা, পরে তোমাদেরকে বলবো। তো এখন হচ্ছে যে এখন এই যে বৃষ্টি হচ্ছে, বাংলার মাটিতে পা দিতে না দিতেই বৃষ্টি, ঝড় বৃষ্টি। আর এখন রাত্রি হয়ে গেছে, পরে সব ঘরে যে সব কিছু বলবো, কি হয়েছিল না হয়েছিল, কেন এত লেট হলো প্লেন, তো পরে বলবো। তো এখন এই যে লগেজ নিয়ে লাইন, আর লগেজ একটি একটি করে এসছে। কখন থেকে দাঁড়িয়ে আছি, লগেজ আসেনি এখনো, খালি খালি। লগেজ আসলে ভরা হবে, তারপরে গাড়িতে বসবো, কটায় বসবো তার ঠিক নেই। আমরা এই সময় ঘরকে পৌঁছে যেতাম, বলো আমরা এই সময় ঘরে পৌঁছে যাব। তো আমরা এই যে গাড়িতে বসলাম, এখন কটা বাজে, 10টা বেশি হয়ে গেছে, 10:30 বাজতে যায়, 10:20-তে গাড়িতে বসেছি। আর বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে জল ভর্তি হয়ে গেছে, বন্যা, এত বন্যার মতন হয়ে গেছে, রাস্তায় জল জমে গেছে। আর এখনো বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, বলছে 2-2.5 ঘন্টা বৃষ্টি হচ্ছে এখানে। আর অনেক দিন বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হয়েছে। তো এখন আমাদের যেতে মানে পৌঁছাতেই 2.5-3 ঘন্টার মতন লাগবে। ঠান্ডা হয়ে গেছে একদম মৌসুম, খুব গরম ছিল, এখন ঠান্ডা একদম। তো বন্ধুরা, আজকে হলো দ্বিতীয় দিন, আর আমরা কালকে রাত্রে 1:30 কটা বেজেছিল, 1টা, তো 1টা বেজে গেছিলো ঘরকে আসতে। আর প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি এখানে পুরো রাত, মানে আর গাড়িতে আসছি যখন, তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এসে তারপরে রাত্রি হয়ে গেছে, আর ভিডিওটা শেষ করিনি, আর সেই জন্যে এখন ভিডিওটা শেষ করতে চলাম। তো তোমাদেরকে বললাম নি তখন নেমে প্লেন থেকে যে কি হয়েছিল ঘটনাটা, তো বলে দিচ্ছি। আর যে প্লেনে যে আমরা চেপেছিলাম তখন খুব ভালো, আর যখন আমরা নিচে মানে কলকাতাতে এয়ারপোর্টে মানে সেখানে নামবো, আর তখনই একটা বড় মানে বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি, কি বলবো, ভগবানের অশেষ কৃপা। আর ভগবান নাম করতে করতে, জপ করতে করতে এসেছি, ভগবানই রক্ষা করবে সব জায়গায়। কিন্তু এতটাই বড় দুর্ঘটনা হতে হতে বেঁচেছি আমরা, কি বলবো। সে মানে বৃষ্টি হচ্ছে, তো এখন মৌসুম খারাপ, তো বাদল খারাপ, মানে উপরে সব তারাই জানে, পাইলট যারা, তো সেখানে তারা মানে কী করবে না করবে ঠিক করতে পারেনি। প্লেনটা সেই এরকম দুলছিল, যেমন সেই ঝড়ে সেই দুলেনি, আমরা এরকম করে হিলছিলাম। মল্লিকাও ভয় খেয়ে গেছে, তো মল্লিকা কীরকম বলো, আর সেই কীরকম ভয় খেয়েছিলাম।
ভয় লেগেছিল তোমাকে? ভয় লেগেছে মল্লিকাকে প্রচুর ভয় লেগেছে, সবাই বলতে গেলে ভয়ে, সবাই। আমাদের সঙ্গে আরেক ভক্তরাও এসেছে, আমাদের এখানেই আছে, তো তারাও প্রচুর, সবাই বলতে গেলে কেউ যে ভয়ে পায়নি তা নয়, সবাই ভয় পেয়ে গেছে। আর সবাই ভগবানের জোরে জোরে নাম করছে। আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী, আমরা কালকে বলছি নৃসিংহ ভগবানের জপ করতে করতে এসেছি, নৃসিংহ ভগবানের নাম করতে করতে এসেছি। তো কি বলবো, আর সে আর ভিডিও নিইনি সেখানে, সেখানে কি ভিডিও নেবো? আর ভগবানের নাম করতেই তো হবে, আগে আগে ভগবান রক্ষা করবে তো আমাদেরকে, তো ভিডিও নেওয়ার কোনো নেই। অনেকে ভিডিও নিয়ে ছাড়ে যে এইরকম হয়েছে ওই রকম হয়েছে, আমি ভিডিও নিইনি বাবা। আমার তখন ভগবানেরই নাম করতে ইচ্ছে, ভগবানই রক্ষা করছে সব কিছু। তো যাই হোক, আর ভিডিওটা আজকে আর মানে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এই পর্যন্ত। তো ভিডিওটা আজকে এখানের মতন রাখছি, আবার একটা নতুন ভিডিও বানাবো। আজকে নৃসিংহ চতুর্দশী, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। হরে কৃষ্ণ।